তে এবার বুঝতে পারছে কেন জাংকুকের আশেপাশে এত মানুষের ভিড় জমে থাকে। তবে এটা শুনে তের আরো কষ্ট হচ্ছে, কারণ জাংকুক ভাবছে তে সেই মেয়েগুলোরই মতন যারা টাকার জন্য জাংকুকের পিছে ঘুরে। তে চোখ মুছে নিজেকে শক্ত করলো, জাংকুকের দিকে এগিয়ে গেল। বেশ, তুমি যখন ব্রেকআপ করতে চাও আমি না করব না। আজ থেকে তোমার আর আমার সম্পর্ক এখানেই শেষ। আমিও কি বোকা, তাই না? আমাদের মাঝে তো সম্পর্ক ছিলই না, শুধুমাত্র আমিই ভেবেছিলাম আমি তোমাকে যেভাবে ভালোবাসি তুমিও হয়তোবা একইভাবে আমাকে ভালোবাসো। কিন্তু না, তুমি তো অভিনয় করেছিলে, আর তুমি ভেবেছো আমিও অভিনয় করছি। না জাংকুক, আমি সত্যি ভালোবেসেছিলাম তোমাকে, ভীষণ ভালোবেসেছিলাম। কারণ আমি তো তোমার আসল পরিচয়টা জানতামই না। হয়তো আমি এখন তোমার পরিচয় না জানলে তোমার কাছে ভিক্ষা চাইতাম আমাকে ভালোবাসার জন্য। কিন্তু তোমার পরিচয় যখন আমি জানতে পেরেছি তখন এই কাজটা আমি করব না। কারণ তুমি আমার ভালোবাসাকে টাকা দিয়ে বিচার করবে। আমার ভালোবাসা এতটাও নিচু নয়। এই কথাগুলো বলে আবারও কান্নায় ভেঙে পড়ল। জাংকুক সেখানে পাথরের মতো দাঁড়িয়ে আছে। সে কি করবে বুঝতে পারছে না। সব কিছুই গোলমাল লাগছে তার কাছে। ফুলের মতন পবিত্র মেয়েটাকে সে আঘাত করেছে, এখন তার ভালোবাসাকে টাকা দিয়ে বিচার করছে। জাংকুক ধীরে ধীরে তের কাছে গিয়ে বসলো। আই এম সরি সোনা। তে তবুও কান্না করছে। তে আমাকে চলে যাও এখান থেকে। তে কান্না বন্ধ করে মাথা নিচু করে বসেছিল। আমি আমি বললাম না তুমি চলে যাও, আমার সামনে আর কখনো আসবে না। তে এবার চিৎকার করে বলল, আর জাংকুক তের থেকে দূরে সরে দ্রুত সেখান থেকে চলে গেল। অন্ধকার নেমে এসেছে অনেকক্ষণ হলো। পশ্চিম আকাশে এখনো সূর্যের লাল আলোর আভা রয়েছে। দেখতে দেখতে সেটাও মিলিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। তে এখনো কষ্ট থেকে বের হতে পারছে না। সে বাড়ি না গিয়ে পথহারা পথিকের মতো রাস্তায় চলাফেরা করছে। তে জানে না কোথায় যাচ্ছে সে। তার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, জাংকুকের চোখে যে ভালোবাসাতে দেখেছিল সেই সব কিছুই কি মিথ্যা ছিল? অপরদিকে জাংকুকও বাড়ি ফেরেনি। সে তের কাছ থেকে সরে গিয়ে সোজা বাড়ি এসেছে। ইচ্ছে মতো ড্রিঙ্কস করে যাচ্ছে। জাংকুকের মাথায় তো অন্য প্রশ্ন। তের চোখে পানি দেখে তার এত খারাপ কেন লাগছে? তোমার সাহস কিভাবে হয় হ্যাঁ আমার ভাবনা নিয়ে খেলতে? চলে যাও তুমি আমার ভাবনা থেকে। তোমার মুখ আর তোমার ওই চোখের পানি, আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তোমার ওই মায়াবী চোখে পানি আমার সহ্য হচ্ছে না। কি করেছো তুমি আমার সাথে? হ্যাঁ, আমার এমন কেন অনুভূতি হচ্ছে বলো, কেন? জাংকুক মাথা ধরে নেশার ঘোরে জোরে জোরে তের সাথে কথা বলছিল। সে যদিও জানে এটা তার কল্পনা। সে যেদিকেই তাকাচ্ছে শুধু তেকে দেখতে পাচ্ছে। এই সময় আয়ু জাংকুকের কাছে আসলো। জাংকুক, তুমি নিচে কি অবস্থা করেছো? এমন কেন করছো? তুমি আবারও আমার সামনে এসেছো। চলে যাও, এখান থেকে চলে যাও, শুনতে পেয়েছো? তোমার এই চোখে পানি আমার সহ্য হয় না। আমার কেন জানি ভীষণ কষ্ট হচ্ছে। চলে যাও আমার কাছ থেকে, আর আসবে না। জাংকুক, জাংকুক নিজেকে শান্ত করো, সজ্ঞানে ফিরে এসো। আমি আয়ু। জাংকুকের কোনো দিকেই খেয়াল নেই। সে নিজের মনে উল্টোপাল্টা বকে যাচ্ছে। আয়ু আর কোনো উপায় না পেয়ে বাড়ির কিছু লোকের সাহায্য নিয়ে জাংকুককে গাড়িতে বসালো। জাংকুক চোখ বন্ধ করে অস্পষ্ট সুরে কিছু বিড়বিড় করছে। আয়ু নিজের কান জাংকুকের মুখের কাছে নিয়ে জাংকুক কি বলছে সেটা শোনার চেষ্টা করলো। কেন কেন হ্যাঁ, কেন তুমি এলে আমার জীবনে? ভালোই তো ছিলাম আমি। তোমাকে দেখার পর থেকে সব কিছু পরিবর্তন হয়ে গেল। আমি পরিবর্তন হয়ে গেলাম। আই লাভ ইউ, আই লাভ ইউ। কথাটা বলেই জাংকুক গভীর ঘুমে তলিয়ে গেল।
আর আয়ুর চোখে মুখে রাগ ফুটে উঠল। রাগে তার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ভালোবেসে ফেলেছ? তো তোমার এই ভালোবাসাই এখন তের জন্য কাল হয়ে দাঁড়াবে, আর তুমি কিছু বুঝতেও পারবে না আমার জাঙ্কুক। আয়ু কাউকে কল করলো। তে কোথায় আছে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব জানাও। কথাটা বলেই আয়ু ফোন কেটে জাঙ্কুকে তার বাড়িতে নিয়ে আসলো। তার বিছানায় জাঙ্কুককে শুইয়ে দিয়ে সে চলে গেল কোনো এক জায়গায়। অপরদিকে তে হাঁটতে হাঁটতে একটা ব্রিজের সামনে এসে দাঁড়ালো। তার চোখে সেই মায়া ভরা উষ্ণতা দেখা যাচ্ছে না। তেকে দেখে মনে হচ্ছে প্রাণ থাকতেও যেন মৃত লাশ। আকাশে চাঁদ উঠেছে, তারায় জলজল করছে সম্পূর্ণ আকাশ। এমন পরিবেশ দেখে তের আবারও তার জাঙ্কুকের সাথে কাটানো ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়ে গেল। তে চিৎকার করে কাঁদতে লাগলো। মিথ্যে ছিল, সবই মিথ্যে ছিল। তোমার ভালোবাসা, তোমার কেয়ার, তোমার করা ওয়াদা সবকিছুই মিথ্যে ছিল জাঙ্কুক। তুমি তো ঠিকই এমন পূর্ণিমা রাতে আমায় কথা দিয়েছিলে যে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। কি হলো তোমার দেওয়া সেই কথার? আমাকে কেন ভালোবাসলে না জাঙ্কুক? আমি কি একাই কষ্ট পাচ্ছি? আমি কেন? তে সেখানে বসে কান্না করছিল। তবে তার কাঁধে কারো স্পর্শ পেয়ে সে চোখ মুছে ঘুরে তাকালো। এক মুহূর্তের জন্য ওর মনে হচ্ছিল জাঙ্কুক হয়তো তাকে খুঁজতে এসেছে। জাঙ্কুক, তুমি? তের সামনে আয়ু দাঁড়িয়ে আছে। আয়ুকে দেখে তের আরো কষ্ট হচ্ছে, কারণ সে জানে আয়ু জাঙ্কুকের হবু স্ত্রী। ও মা, খুশি হওনি আমাকে দেখে? জাঙ্কুককে আশা করেছিলে বুঝি? কিন্তু সে তো এখানে আসবে না, কারণ সে তো তোমাকে ভালোবাসে না, তাই না? সবকিছুই তো অভিনয় ছিল। কেন এসেছো তুমি এখানে? আর তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? ওহ তে, মজাটাই নষ্ট করে দিলে। আমি তো তোমার এই অসহায় হাল দেখার জন্যই এসেছি। আর একটু কাঁদো না, আমি তোমাকে দেখবো আবারও। এর হৃদয় এমনিতেই ক্ষত হয়ে আছে, তার উপর আয়ুর এমন কথাগুলো তার হৃদয়ের ক্ষতস্থানে নুন দেওয়ার মতো কাজ করছে। সে চাইতেও পারছে না চোখের পানিকে ধরে রাখতে। ওয়াও, তুমি তো আসলেই খুব বাধ্যমে, বলার সাথে সাথে কান্না শুরু করে দিয়েছো। আমাকে একা ছেড়ে দাও আয়ু। একা ছেড়ে দেব? এত সহজ না। এত কষ্ট করে তোমার কাছে আসলাম তোমাকে একা ছেড়ে দেওয়ার জন্য? মানে কি করতে চাইছো তুমি? তের কথা শুনে আয়ু বাঁকা হাসলো। তের কানের পিছে গিয়ে বলল, যদি বলি তোমার মৃত্যু? আয়ুর কথা শুনে তের সারা শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তার চোখে এখন ভয় দেখা যাচ্ছে। আয়ু সরে যাওয়া মাত্রই তের পেছন থেকে কেউ তার মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করলো। আহ! টপ টপ করে রক্ত পড়তে লাগলো তের মাথা থেকে। নিমেষের মধ্যেই মাটিতে পড়ে গেল তে। তবে সে এখনো অজ্ঞান হয়নি।